আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের পঞ্চম ক্লাসে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা একটা অ্যাড তৈরি করার চেষ্টা করব অ্যান্ড দেখব ওই অ্যাডটা একটা র্যান্ডম একটা যে কোনো প্রোডাক্টকে আমরা পিক আপ করবো অ্যান্ড দেন ওইটাকে ফটোশপে নেওয়ার পর এটাকে ম্যানিপুলেট করে একটা অ্যাড তৈরি করার চেষ্টা করব। কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় হইতেছে এই জায়গায়, ধরুন আমরা একজন গ্রাফিক ডিজাইনার, আমাদের গ্রাফিক ডিজাইনের যাত্রাটা শুরু হবে, তবে এটা যে আমাদের শেষ হয়ে যাবে এরকম কোনো প্রশ্ন ওঠে না। মানে আমাদের লাইফ যত বেশি পরিমাণে সামনের দিকে যাইবে তত বেশি পরিমাণে আমাদের গ্রাফিক্সটা আমাদের সাথে অ্যাডজাস্ট হবে। আমি বিজনেসে যাই কিংবা আপনি আপনার এডুকেশনাল পারপাসে কোনো ভিডিও তৈরি করি, ওই জায়গায় গ্রাফিক্সের টাচ 100% লাগবে। অ্যান্ড ওই গ্রাফিক্সটাকে দৈনন্দিন লাইফে যদি আমরা শুধুমাত্র কয়েকটা টুলসের কাজ জেনে কিংবা কয়েকটা আমার ম্যানিপুলেট জেনে যদি বাসায় বসে থাকি, কিংবা আমি একবার জানলাম আর ওই জিনিসটা নিয়ে আমি আর পরবর্তীতে ব্রেনস্টর্ম না করি, তাইলে এই ডিজাইনের মধ্যে ইমপ্রুভমেন্ট আমার হবেই না, তো বরং পূর্বের যেগুলো ছিল এগুলোও কী হবে, হ্রাস পেতে থাকবে আগ থেকে। তো আমরা ডিজাইনার যারা আছি এরা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা প্লেস আছে, যেই জায়গাতে যত বেশি পরিমাণে আপনি টাইম স্পেন্ড করবেন তত বেশি পরিমাণে আপনি কী করবেন, নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন ডিজাইনের মধ্যে স্পেশালি। তো এই জিনিসটা হইতেছে পিন্টারেস্ট। আপনি গুগলে লিখে যদি গুগলে যদি সার্চ করেন pinterest.com লিখে যদি সার্চ করেন, একটা ওয়েবসাইট পাইবেন। আর এই ওয়েবসাইটটা হইতেছে সবচেয়ে মানে হাইলাইটেড ওয়েবসাইট ফর গ্রাফিক ডিজাইনার। অ্যান্ড ওই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওই জায়গায় যে সার্চ করছি অ্যাডস লিখে সার্চ করার পর অ্যাডস ডিজাইন বা অ্যাডস যে কোনো একটা লিখে সার্চ করুন, যে কোনো একটা কিওয়ার্ড লিখে প্রচুর পরিমাণে ডিজাইন আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। অ্যান্ড ওই ডিজাইনগুলো কোনো একজন গ্রাফিক ডিজাইনার নিজে করছিলেন এবং ওই জায়গায় এটা আপলোড করছে। মনে রাখবেন পৃথিবীর যত বড় বড় ডিজাইনাররা রয়েছে এরা কিন্তু এই জায়গায় মানে পিন্টারেস্টের মধ্যে নিজেদের ডিজাইনগুলো শেয়ার করে থাকেন, যে জায়গা থেকে আমরা এনাফ কী করতে পারি, আইডিয়া নিতে পারি যে কোনো টপিকের ডিজাইনের উপরে সার্চ করলে এই জায়গায় পেয়ে যাবেন। তো আমরা এই জায়গায় জাস্ট এক্সপ্লোর করবো এবং দেখার চেষ্টা করবো কীভাবে ওই জায়গায় ডিজাইনগুলো মানে ওরা তৈরি করতেছে, কীভাবে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো যদি এই জায়গা থেকে আইডিয়া নিতে পারে, আই হোপ এভরিওয়ান এই জায়গা থেকে অনেক বেশি পরিমাণে আপনার কী করবেন, স্টোরি টেলিংয়ে আপনার হেল্প হবে। তো আমরা প্রথমে চলে গেলাম আজকে আমাদের ফটোশপের মধ্যে। অ্যান্ড ফটোশপের মধ্যে একটা সাইজ নিছি আমি, যেটা হইতেছে 1080 বাই 1080, অর্থাৎ একটা স্কোয়ার সাইজ আমি নিছি, যেহেতু পোস্টটা আমি তৈরি করব সোশ্যাল মিডিয়ার জন্য। দেন আমি ওই জায়গা থেকে আমাদের একটা রুলার নিতে হবে। এই জায়গা থেকে লেফট সাইড থেকে একটা নিছি আমি, অ্যান্ড ওইটা ঠিক আবার অপোজিট সাইডে সেম রেশিও মেনটেন্স করে আমি আরেকটা দিয়ে দিলাম এই সাইডে। উপর থেকে আরেকটা নিয়ে আসছি আমি, উপর থেকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসছি, অ্যান্ড আরেকটা আমি জাস্ট এই পর্যন্ত রেখে দিলাম। এই চারটা চারদিকে, অ্যান্ড দিস ইজ বাই সেফটি এরিয়া। অ্যান্ড পরবর্তীতে যেগুলো থাকবে ওইগুলো আমার সেফটি এরিয়ার বাইরে থাকবে ওইগুলো। অ্যান্ড আমার মেইন প্রোডাক্টটা নেওয়ার জন্য জাস্ট ফাইলে যেতে হবে আমাকে। অ্যান্ড দেন আমি প্লেসে গেলাম, প্লেস এমবেড যেটা আছে ওইটাতে গেছি। অ্যান্ড যাওয়ার পর আমি জাস্ট ডেস্কটপের মধ্যে আমি এই জায়গায় একটা প্রোডাক্ট রাখছিলাম, ওইটা আমি জাস্ট এই জায়গায় দিব। আমি এই মোজো কোম্পানির একটা মানে বোতল ছিল, এইটাকে আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসলাম। অ্যান্ড দেন এইটা হইতেছে আমার র্যান্ডম একটা পিকচার, অ্যান্ড আমি ওইটাকে যত বেশি পরিমাণে হাইলাইট করবো ডিপেন্ড অন মি, আমি কীভাবে হাইলাইট করতেছি ওইটাকে। তো আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রথমে কীভাবে শ্যাডোটা ইফেক্ট করে, কিংবা আমরা কতটুকু পরিমাণে মানে শ্যাডো দিতে পারি, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। অ্যান্ড সেই সাথে আমরা একটু টাইপোগ্রাফি নিয়েও ট্রাই করব। অ্যান্ড আফটার অল আমরা একটা ভালো অ্যাড তৈরি করার চেষ্টা করব এই মজো এর বোতলটা দিয়ে। তো এই জায়গায় জাস্ট মজো বোতলটা যেটা আছে ওইটার কালারটা আমরা পিক করতে হবে। প্রথমে বুঝতে হবে এই জায়গার কালার থিওরিটা কি, কালারটা কি। তো আমরা দেখতে পারতেছি মজোর মধ্যে আমরা রেড কালারের উপস্থিতি বেশি, কিংবা রেডিশ পাইপটা ওয়ার্ম কালার যেটা ছিল ওই কালারটা, মানে ইয়েলো থেকে নিয়ে রেড পর্যন্ত কালার ওয়াইলের যে জিনিসটা আছে ওইটা ওই জায়গায় উপস্থিত। তার মানে ইয়েলো কিংবা রেড কিংবা অরেঞ্জ টাইপের কালারগুলো এই জায়গায় খুব বেশি পরিমাণে মানে ব্যবহার হইবে, এই জায়গায় ব্যবহার করলে আমাদের মানে ফ্যাসিলিটিসটা হইবে। আচ্ছা ওকে, তাইলে প্রথমে আমরা চাইতেছি এইটাকে একটু 3D ভাইব দেওয়ার জন্য। তো 3D ভাইব দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমি এই জায়গা থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিয়ে নিছি, অ্যান্ড আপনারা চাইলে যে কোনো শেপ অ্যাপ্লাই করতে পারেন। আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি, কিন্তু ওইটা উপরের দিকে কী দেওয়া আছে, এই উপরের দিকে এইটার 0 করতে হবে, এটা মানে কর্নার যেটা আছে ওইটাকে 0 করতে হবে। যদি রেডিয়াল থাকে ওইটা, তাইলে ওই জায়গায় রাউন্ড হয়ে যায়। আমি চাইতেছি না শুধুমাত্র রাউন্ড হোক, আমি চাইতেছি জাস্ট এরকম একটা র্যান্ডম পিকচার থাকবে। অ্যান্ড আমি এই জায়গা থেকে এইটাকে এই পর্যন্ত দিয়ে দিছি, অ্যান্ড দেওয়ার পর জাস্ট এই পর্যন্ত রাখার পর আমার মোটামুটি পিকচারটা একদম পারফেক্ট মনে হইতেছে আমার। অ্যান্ড দেন এইটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম, অ্যান্ড এইটা কালারটা আমি এই জায়গা থেকে পিক করতে পারি। সরি, এটার উপর 2টা ক্লিক করতে হবে আমাকে। অ্যান্ড দেন আমি এই যে কালার পিকার আছে এই জায়গা থেকে আমি জাস্ট কালারটা পিক করে ফেলতে পারি। এই কালারটা আমি নিতে পারি, অথবা একটু রেড টাইপের কালারটা আমরা নিলাম।
কালার চেঞ্জ করতে পারবো, আপাতত এই কালারটা নিলাম। অ্যান্ড স্টকটা না দিলেই হবে, সমস্যা নাই, বিকজ এই জায়গায় ফিলটা ম্যান্ডেটরি রুল প্লে করবে আমাদের। আমি এইটাকে নিচে নিয়ে নিলাম অ্যান্ড অবশ্যই উপরে, একটু উপরে। আমরা জানি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা নিচের দিকে চলে যায়, লেয়ার বক্স থেকে আমরা এটাকে চেঞ্জ করে ফেলি, যেটা বেটার হবে। আমি এটা, ও মাই গড, ও আচ্ছা, এই জায়গায় একটা প্রবলেম হইতেছে, আমাদের এই যে বোতল যেটা নিচ্ছি এইটা কিন্তু পিএনজি না, এটার ব্যাকগ্রাউন্ড আছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। আমরা জাস্ট এই জায়গা থেকে একটা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট করে দিতে পারি, আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করে জাস্ট যে সাদা অংশগুলো আছে এগুলোকে আমরা রিমুভ করে ফেলতে পারি। অ্যান্ড আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করার পর দেখতেছি এই জায়গায় মানে সাদার অংশটুকুতে প্রবলেম হইতেছে। তো আমি জাস্ট এই প্লাস আইকনটা নিলাম, আমি যেই গালাগুলোকে আমি মানে অ্যাড করতে চাইতেছি ওইটাকে অ্যাড করে ফেলতেছি। আচ্ছা সরি, এটাকে মাইনাস করতে হবে আমাদের। আমি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে চলে আসলাম প্রথমে। অ্যান্ড এইটার উপরে ক্লিক করলাম, এই জায়গায় টলারেন্স 20, এই 20টাকে আমি 5 করে দিব। তো এবার যদি আমি সাদাতে দিই, আই হোপ এটা প্রপারভাবে নিবে। হ্যাঁ, অ্যান্ড আরেকটু বাড়াইতে হবে, নয়তো যেগুলো আছে ওইগুলোও নিতেছে না। 10 দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এবার মোটামুটি পারফেক্টলি নিয়ে নিছে। অ্যান্ড দেখতেছি আমরা মোটামুটি পারফেক্টলি নিয়ে নিছি। অ্যান্ড আমরা আরেকটি উপরের দিকে যেতে হবে। এই জায়গায় আমাদের যতটা এরিয়া যেইগুলো আমরা মানে র্যান্ডমলি হলো প্রপারভাবে নিতে পারি না, ওইগুলোকে আমরা কী করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। লেসো টুলটা নিলাম আমি, এই জায়গা থেকে এই জায়গাগুলো প্রবলেম ছিল, অ্যান্ড হালকা করে এই জায়গাগুলোকে আমি সিলেক্ট করে ফেলব। যদি সিলেক্ট করে ফেলি মনে রাখবেন, এবার কিন্তু সাদা, এই যে সাদা অংশটা ব্যাকগ্রাউন্ডটা, আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ম্যাজিক ওয়ান্ডো দেখে, দ্যাট ইজ ওয়াই এই ব্যাকগ্রাউন্ডের সাদা কালারটা এই জায়গা থেকে পিক হইতেছে। এখন আমরা যে কাজটা করতেছি, এই জায়গা থেকে এই যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড দেন আমরা এই সাইড থেকে এইটাকে জাস্ট এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা কী করলাম, সিলেক্ট করে ফেললাম। দেন এইটা মোটামুটি পারফেক্ট আছে। আমি একটু নিচের দিকে যাইব, দেখবো এই সাইডগুলো কি কেমন আছে। যদি দেখি কোনো প্রবলেম হইতেছে তাহলে আমরা কী করবো, এটাকে প্রবলেমটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দেবো। এরিয়া যতটুকু আপনি সিলেক্ট করবেন ওই এরিয়াটুকুই কী হবে আমাদের সিলেক্ট হবে। আর অন্যান্য যে এরিয়াগুলো আছে ওইগুলো যদি আমরা সিলেক্ট না করি তাইলে কিন্তু ওইটা প্রবলেম হবে না তেমন। আচ্ছা, আমরা শুধুমাত্র ওই বোতলের যে এরিয়া আছে এরিয়াটুকু পরিমাণে আমরা এই জায়গা থেকে নিয়ে নিব। অ্যান্ড যদি এটা বাইরের সাইডটা দিকে এই যে আমি সরাইলাম, সেটা হইতেছে স্পেস বার ধরে সরানো সম্ভব। স্পেস বার ছেড়ে দিলে আবার আমরা নিতে পারবো। অ্যান্ড বোতলের সাইডটা এরিয়া পর্যন্ত আমরা নিয়ে নিলাম। অ্যান্ড এবার আমরা কী করতেছি, পুরোটাকে এরকম একটু সিলেকশনে নিয়ে আনলাম। অ্যান্ড এবার দেখতে পারতেছি পুরো বোতলটা হয়ে গেছে। অ্যান্ড আরও একটু জুম করে আমরা কাজ করতে পারবো যদি কোনো প্রবলেম। আই হোপ, আমার মনে হইতেছে এইবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য দুইভাবে রিমুভ করা যায়। যদি আমরা এটাকে মাস্ক করে ফেলি তাহলে রিমুভ হয়ে যাবে, আর যদি আমরা কি করি এটাকে মানে ডিলিট করে ফেলি তাহলে কি হয়ে যাবে, মানে এটা সমাধান হয়ে যাবে। আমরা ডিলিট করে ফেললাম। ডিলিট করার জন্য আপনাকে এটা মানে স্মার্ট অবজেক্ট রাখা যাবে না, এটাকে অবশ্যই রেস্টোরাইজ লেয়ার করতে হবে। অ্যান্ড রেস্টোরাইজ লেয়ারে আমি ক্লিক করলাম অ্যান্ড দেন ডিলিট প্রেস করলাম, অ্যান্ড হয়ে গেছে। অ্যান্ড একটা সমস্যা হতে পারে যেটা আমরা অনেক সময় বিভিন্ন অবজেক্টের ক্ষেত্রে দেখতে পারি। দেখেন, যদি কোনো ব্যাকগ্রাউন্ড সাদা থাকে আর ওই প্রোডাক্টটা যদি মানে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তখন দেখা যাবে যে একটু মানে সাইটের দিকে দেখা যায় যে শেডও চলে আসতে, যেটা হইতেছে সাদা শেড চলে আসে। অ্যান্ড যেই শেডগুলো অনেক বেশি পরিমাণে আমাদের প্রবলেম করে, এবং ওইগুলো সমাধানের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে উপরের সাইটের দিকে একটা রয়ে গেছে, এটাকে আমি ডিলিট করে ফেলি ফার্স্টে। ওকে, অ্যান্ড দেন আমরা এই বোতলটাকে সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড বোতলটার যে অংশটা দেখেন সাইটের দিকে রয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে ফেললাম। পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমরা এই বোতলটাকে সিলেক্ট করলাম, একটু কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, আমরা বোঝার চেষ্টা করবো এই যে একটু বেশি অংশওয়ালা এগুলো চাইলে আমরা একটু করে দিতে পারি। আমি দেখাই আপনাকে, এরকম সিলেক্ট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড আমরা জাস্ট সিলেকশন টুলের মধ্যে যাওয়ার পর সিলেক্ট অ্যান্ড মাস্ক একটা অপশন আছে, জাস্ট এইটার মধ্যে প্রেস করবো। যেহেতু আমাদের একটাই বোতল আছে, এই বোতলটাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করতেছি। ওকে, তো এইটা ক্লিক করার পর আমরা জাস্ট ওকে এটা চলে গেছে, আমরা এটাকে আবার নিয়ে আসলাম। ওকে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। অ্যান্ড আমি এটাকে আবার সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে এটার উপরে যেই থাম্বনেল যেটা আছে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলের মধ্যে যদি প্রেস করি তাহলে অটোমেটিকলি এটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা সিলেকশনটার উপরে যাওয়ার পর এই জায়গায় দেখাইবে যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটার মধ্যে আমরা প্রেস করে ফেলবো। যখন আমরা এইটার মধ্যে প্রেস করে ফেলবো তখন আমরা এইটাকে লক্ষ্য করবো। দেখেন সাইডটা থেকে অলরেডি অলমোস্ট অনেকগুলো চলে গেছে, মানে শেড যেগুলো আছে, এজ যেগুলো আছে ওগুলো চলে গেছে। অ্যান্ড রেডিয়াসটাকে যদি আমরা বাড়াই তাহলে আরও দেখতেছি এইটা চলে গেছে, অলমোস্ট
অলমোস্ট এই মুহূর্তে দেখতেছি আমরা পুরোটা মানে ক্লিন হয়ে গেছে অ্যান্ড আই থিঙ্ক এইটা বেস্ট ছিল। ওকে, দেন ওকে প্রেস করলে কিন্তু আমাদের সেইটা চলে গেছে অ্যান্ড দ্যাট ইজ গুড। আউটপুটটা কিন্তু আমার মনে হইতেছে এইটা বেস্ট একটা আউটপুট হয়েছে। এইটাকে জাস্ট সিলেক্ট করতে মনে রাখবেন। আরও একটা জিনিস, আমরা প্রথম 2-1টা ক্লাসের মধ্যে এটা বলেছিলাম যে রাইট বাটন যে কোনো একটা প্রোডাক্টকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি তাইলে ওইটার কিন্তু স্পেক্ট রেশিওটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে রাস্টারটা নষ্ট হয়ে যায় যদি এটা কি থাকে রেস্টোরাইজ থাকে। তখন আমরা কী করবো, ওইটাকে রাইট বাটন দিয়ে আমরা ওইটাকে কী করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করে দেই তাইলে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু কখনো ফাটবে না, অর্থাৎ যে রেশিও আছে ওই রেশিওটাই থাকবে, আমাদের এটা ফাটবে না। যদি আমরা রেস্টোরাইজ করে ফেলি তাইলে হয়তো প্রবলেম করতে পারে। তো এইটার দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। অ্যান্ড আমার মনে হইতেছে এবার ব্যাকগ্রাউন্ডের দিক দিকে আমি আরেকটা শেপ নিলে এটা অলমোস্ট ডান হবে। আমি প্রথম শেপ থেকে এটাকে কপি করে আমি নিচের শেপে নিয়ে আসলাম অ্যান্ড নিচের শেপে নিয়ে আসার পর এইটার কালারটা আমি একটু ডিস্ট্রাক্ট করে দিতেছি, মানে যেহেতু নিচের সাইডের দিকে থাকবে তো একটু শ্যাডোটা আমি এরকম করে দিতে পারি। আমি এরকম একটা করে দিয়ে দিলাম অ্যান্ড আমি এইটার পারফেক্টলি এই জায়গা থেকে অ্যালাইন করবো। অ্যান্ড দেন এইটাকে অবশ্যই কন্ট্রোল টি প্রেস করলাম, আমি রাইট বাটন প্রেস করে এইটাকে আমি জাস্ট পার্সপেক্টিভ যেটা আছে ওইটা দিয়ে করে দিলাম। আমি পার্সপেক্টিভ করে দেওয়ার পর জাস্ট এটাকে আমি এরকম একটু মানে সরিয়ে ফেললাম যেটা আমার যতটুকু প্রয়োজন। আমি জাস্ট এটাকে একটু উপরের দিকে নিয়ে নেই অ্যান্ড আই হোপ এইটা এই পর্যন্ত চলে আসছে। অ্যান্ড এই বোতলটাকে আমি এই জায়গায় রাখবো অ্যান্ড এই বোতলটাকে একটু বড় করে দেবো যতটুকু পরিমাণে আমাদের মানে মনে হয় যে না ঠিক আছে এইটার কোয়ালিটিটা এই মুহূর্তে পারফেক্ট হয়েছে, যেই সাইজটা নিয়ে ওই পারফেক্ট সাইজ পর্যন্ত আমরা রাখবো। যদি মনে করি যে না আমার মনে হইতেছে যে এটা আরেকটু ছোটো হবে তাইলে এটা আমরা ইচ্ছা মতো যে পরিমাণে আমাদের প্রোডাক্টটা ম্যাচ করবে এই পরিমাণে দিয়ে দেবো। আমরা যে শুধুমাত্র এই একটা বোতল নিয়ে দেখাইতেছি এরকম কোনো বিষয় না, এটা চাইলে আপনি আরও ডিফারেন্ট লেভেলের বোতল নিয়েও আপনি মানে কাজ করেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারেন। এবার আমরা যে বিষয়টা লক্ষ্য করবো সেটা হচ্ছে এই জায়গায় যদি আমরা একটা প্রোডাক্ট রাখার জন্য একটা সার্কেল টাইপের কিছু তৈরি করতে পারি যেটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে হেল্প হবে। তো এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমি এই জায়গা থেকে একটা মানে ইলিপস নিলাম, আমি একটা ইলিপস নিব। আমি এটাকে আপাতত এই পর্যন্ত রাখছি, একটা ইলিপস আমি এই জায়গা থেকে নিছি। তো ইলিপসটাকে আমি এই পর্যন্ত রাখছি ইলিপসটাকে। অ্যান্ড দেন আমাদের যে কাজটা করতে হবে এই জায়গায় একটা কালার মেক করতে হবে যেটা আমরা এই জায়গা থেকে চুজ করাইতেছি। তো আমি আপাতত এই কালারটা দিলাম অ্যান্ড চাইলে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। গ্রেডিয়েন্ট আমার মনে হয় বেস্ট হবে যদি আমরা এই জায়গায় ব্যবহার করি। এই একটা কালার অ্যান্ড আমি এইটাকে সিলেক্ট করে এই জায়গা থেকে আরেকটা কালার নিছি অ্যান্ড দুইটা কালার আমার মনে হয় এইটা ভালো হয়েছিল। অ্যান্ড এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি কি করবো, এই জায়গা থেকে স্টকটাকে কি করবো নান করে ফেলবো অ্যান্ড এইটা ঠিক আছে। অ্যান্ড এটাকে সিলেক্ট করে উপরের দিকে চলে গেলাম আমি। অ্যান্ড এবার আমার যে কাজটা করতে হবে সেটা হইতেছে এই জায়গায় আমার একটা 3D ভাইব নিয়ে আসতে হবে। আমি এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আপাতত অফ করে দিতেছি বিকজ এইটার জন্য আমি প্রপারলি এটা দেখতে পারতেছিলাম না। ওকে, তো পর্যন্ত রেখে দিলাম অ্যান্ড দেন আমাকে এইটা নিয়ে কাজ করতে হবে প্রপারভাবে। আমি এটাকে জাস্ট এই পর্যন্ত রেখে দিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসলাম, আমি এইটার নিচ পর্যন্ত নিয়ে আসছি, দেখেন এইটার নিচ পর্যন্ত আমি নিয়ে নিলাম। অ্যান্ড দেন আমাকে এই জায়গায় মানে এই সাইডটা আমি যদি মিলিয়ে ফেলি, মানে পেন টুলের সাহায্যে যদি মিলিয়ে ফেলি তাইলে হবে। দেখেন পেন টুল দিয়ে এই জায়গায় একটা ক্লিক করলাম অ্যান্ড এইটা এই পর্যন্ত আমি একটা ক্লিক করলাম অ্যান্ড আমি এটাকে একটু জুম করে কাজ করলে আরও বেটার হয়। আমি জাস্ট এই সাইড থেকে এই সাইড পর্যন্ত আমার যতটুকু মনে হয় পারফেক্ট এই পর্যন্ত আমি কাজ করব। এই সাইডে দিব অ্যান্ড এই সাইডে দিয়ে দিলাম। ওকে, দেন আমি এই সাইড থেকে এইটাকে নিয়ে আসলাম, এই পর্যায়ে নিয়ে আসছি অ্যান্ড দেন আমরা অলটা ধরে এইটাকেও কেটে ফেলবো। দেন এই পর্যন্ত আমরা এটাকে নিয়ে আসছি, দেন অলটা ধরে এইটাকেও আমরা কেটে ফেললাম। দেন এই পর্যন্ত নিয়ে আসলাম আমরা। ওকে, দেন এটাকে আবারও আমরা বেঁকে চলে আসলাম এই পর্যন্ত নিয়ে আসলাম আমরা। দেন এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম, দেন এইটাকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, দেন এইটাকে এই পর্যন্ত মিলিয়ে দিলাম, যতটুকু সম্ভব পর্যন্ত আমরা মিলিয়ে দিলাম। অ্যান্ড এটাকে এই উপরের দিকে নিয়ে নেই আমরা বিকজ এটা নিচের দিকে থাকবে, কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। অ্যান্ড কন্ট্রোল এন্টার যদি প্রেস করি তাহলে এই জায়গায় আমরা দেখতেছি একটা অপশন চলে আসছে। তো এটাকে আমরা আবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো, জাস্ট গ্রেডিয়েন্টের উপর প্রেস করবো অথবা আমরা এই জায়গা থেকে জাস্ট গ্রেডিয়েন্ট টুল যেটা আছে এই জায়গায় গ্রেডিয়েন্টের মধ্যে প্রেস করে ফেললাম
অ্যান্ড এই জায়গা থেকে আমরা আমাদের পছন্দ মতো কী করবো, কালারটা দিয়ে দেবো। আমরা এই জায়গায় একটু সাদা টাইপের রাখছি আমি। অ্যান্ড পরের সাইডটা আমরা অপাসিটিটা একটু 100% করে ফেলবো, উপরে এইটাতে প্রেস করছি আমরা, দেন অপাসিটিকে কী করছি আমরা 100% করে ফেলছি। অ্যান্ড দেন এটার কালারটাকে অবশ্যই আমরা রেড টাইপের একটা কালার দিছি। অ্যান্ড এটাকে মোটামুটি এই পর্যন্ত রাখছি আমরা, এই পর্যন্ত। মানে এই জায়গায় আরেকটা দিয়ে দিই আমরা কালার, যেটা একটু ঘন থাকবে, গাঢ় একটু কালার টাইপের থাকতেছে। অ্যান্ড এটাকে এই পর্যন্ত রাখলাম আমরা। অ্যান্ড মোটামুটি এটাকে আপাতত সরাই ফেলি আমরা, দেখি এই পর্যন্ত হয় কি না। তো এটাকে আমরা জাস্ট একটু চেঞ্জ করতে পারি, ডান থেকে বামের দিকে দিয়ে দিতে পারি, এটা সরাইলে হইতেছে। অ্যান্ড দেন ওকে, অ্যান্ড এটাকে আমরা জাস্ট ওই দুইটার নিচে নিয়ে আসলাম। ওকে, আমার মনে হয় মোটামুটি হয়ে গেছে। এটার নিচেরটাকে আর একটু অ্যাডজাস্ট করে ফেললে হয়ে যাবে। তো এটা কি নিচের ছিল না, হ্যাঁ নিচেরটাকে একটু অ্যাডজাস্ট করে ফেললে হয়ে যাবে। এইটা কন্ট্রোল টি দিব আমরা, এটাকে একটু অ্যাডজাস্ট করে ফেলবো। এন্টার দিয়ে দেবো আমরা। আচ্ছা, এটা আপাতত এই পর্যন্ত থাক, সমস্যা নাই। আমি এই প্রোডাক্টটাকে এই পর্যন্ত রাখলাম, এই 2-3টাকে সিলেক্ট করে ফেললাম। এই 2-3টাকে সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে আপাতত এগুলো কিন্তু হয়ে যাবে, একটা হয়ে যাবে না, আপাতত একটা করে ফেলছি আমরা। অ্যান্ড এটাকে একটু বড় করে ফেললাম, জাস্ট এটাকে আর একটু বড় করে ফেললাম আমরা, এই পর্যন্ত দিয়ে দিলাম। অ্যান্ড এই পর্যন্ত দেওয়ার পর আমরা পিছনে যেটা ছিল এটাকে আমরা নিয়ে আসলাম আবারও, এই পর্যন্ত দিলাম। পিছনেরটাকে অবশ্যই আর একটু ব্ল্যাক করবো আমরা, এই জন্য এটাকে করা। এই পর্যন্ত আমরা এই পর্যন্ত দিতে পারি এটাকে। অ্যান্ড দেন এইটাকে এর উপরে নিয়ে আসলাম আমরা, প্রোডাক্টটাকে এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। অ্যান্ড মোটামুটি লেভেলের আমাদের একটা শেড নিয়ে আসতে পারছি আমরা। এবার যে কাজটা করতে হবে আমাদের, এটা কি এখনও শেডোর প্রবলেম হইতেছে, এটাকে আবারও ধরি আমরা। অ্যান্ড সিলেক্ট জাস্ট মাস্ক অ্যান্ড এজ যেটা ছিল এটাকে আমরা রেডিয়াসটাকে একটু বাড়াইয়ে দিই। হ্যাঁ ওকে, ঠিক আছে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম, কন্ট্রোল মাস্ক অ্যান্ড এটাকে একটু বাড়িয়ে দিলাম আমরা। অ্যান্ড ওকে, কন্ট্রোল ডি, মাস্ক, তারপর এটাকে রেডিয়াস করে ফেললাম, স্মার্ট রেডিয়াস, ঠিক আছে। দেন আমরা এই নিচের যেটা আছে এটাকে অবশ্যই টিকমার্ক করে দিতে হবে আপনাকে। এটাকে যদি আমরা টিকমার্ক করে দিই তাহলে দেখতে এরকম লাগতেছে, এটা মোটামুটি একটু লেভেলে রেখে দিলে হবে, শ্যাডো টাইপের। অ্যান্ড দেন ওকে প্রেস করবেন। ওকে, কাজ করছে এবার। ওকে, দেন আমরা এটা মোটামুটি ঠিক আছে। অ্যান্ড আমরা চাইলে এই যেটা বোতল যেটা আছে এইটার নিচে একটা শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা এটাকে, অথবা এটার একটু সাপ আমরা দিতে পারি। প্রথমে এটাকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে কি হয়, আমাদের এটাকে রাইট বাটন দিয়ে আমরা কী করে ফেলি, প্রথমে অবশ্যই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অ্যান্ড দেন আরেকটা রেস্টোরাইজ করে ফেললাম। অ্যান্ড কন্ট্রোল জে প্রেস মানে হইতেছে সেম জিনিসটা আরেকটা কপি ভার্সন নিয়েছি আমরা। অ্যান্ড কপি ভার্সন নিলে এটাকে যা হয় আর কি এরকম হয়েছে। অ্যান্ড পরের বিষয়টা হইতেছে এটাকে জাস্ট আমরা রিফ্লেক্ট করতে পারি, রিফ্লেক্ট অপোজিট সাইডের দিকে নিয়ে আসতে হবে। যখন রাইট বাটন প্রেস করবো, কন্ট্রোল টি দিব আমরা প্রথমে, ওনাকে রাইট বাটন প্রেস করবো, দেন এটাকে রিফ্লেক্ট করবো, এটাকে হরাইজন্টাল রিফ্লেক্ট করবো, হ্যাঁ সরি ভার্টিক্যাল, এটাকে রাইট বাটন দিয়ে ভার্টিক্যাল রিফ্লেক্ট করবো আমরা, উপর থেকে নিচের দিকে ভার্টিক্যাল রিফ্লেক্ট করবেন, যেটা এই পর্যন্ত নিয়ে আসলাম আমরা। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এই পর্যায় পর্যন্ত যদি হয় তাইলে হবে আমাদের এই বোতলটা যে স্টেজের উপর আছে, স্টেজ পর্যন্ত আমরা দেখাইতে চাইতেছি এইটার রিফ্লেকশনটা থাকবে। আইদার পর সাইড দিকে এইটার রিফ্লেকশন না থাকলে কোনো সমস্যা নাই। তো আমরা এই পর্যন্ত নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে, এই যেটা আছে এটাকে সিলেক্ট করলে কিন্তু আমাদের পুরো এরিয়াটা এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাইতেছে। আমাদের এই পর্যন্ত দরকার, এই পর্যন্তর জন্য যে কাজটা করতে পারি আমরা, এই জায়গা থেকে ইলিপ্টিক্যাল টুলটা নিতে পারি আমরা। নেওয়ার পরে এইটার রেশিও অনুযায়ী এই যে পরিমাণ আছে এইটার রেশিও অনুযায়ী আমরা সিলেক্ট করবো। অ্যান্ড সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই, যেটা হইতেছে ইনভার্স। ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করছি, কিন্তু আমার সিলেক্ট এই পর্যন্ত, এবার যদি আমি ডিলিট দিতাম তাহলে এই ভিতরেরটা কাটতো, কিন্তু আমি চাইতেছি না আমার এই ভিতরেরটা না, আমার ভিতরের
অপোজিট সাইড মানে উল্টা সাইডের যেগুলো আছে বাইরের দিকে ওইগুলো কাটবে। তো এই বোতলের উল্টা সাইডের বাইরের সাইডগুলো কাটবে। তো এটার জন্য ইনভার্স করে দিতে হবে আমাদের। এই শেপটাকে যদি ইনভার্স করার চেষ্টা করি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট আই। যদি আমি কন্ট্রোল শিফট আই প্রেস করি তাহলে অপোজিট সাইডে চলে আসবে। দেখেন এবার কিন্তু আমার এই বর্ডার সাইড দিয়ে কিন্তু কি আছে, সিলেকশনটা আছে। এবার যদি আমি কন্ট্রোল শিফট আই আবার প্রেস করে ফেলি তাইলে দেখেন এবার এইটা চলে গেছে শুধুমাত্র এই সেকশনটা। এবার যদি আমি বোতলের উপর যাই অ্যান্ড ডিলিট প্রেস করি শুধুমাত্র এই সাইডটা গেছে, কিন্তু আমি চাইতেছি না আমার এই সাইডটা থাকবে, অপোজিট সাইডটা যাবে। তখন কন্ট্রোল শিফট আই প্রেস করবো অ্যান্ড ডিলিট যদি প্রেস করি তাহলে অপোজিট সাইডটা আমার চলে গেছে। অ্যান্ড দ্যাট ইজ গুড, অনেক ভালো লাগতেছে আমার বিষয়টা। আমি এটাকে সিলেক্ট করবো, এবার এটাকে মাস্ক করবো। মাস্ক করার কারণ হইতেছে আমি শুধুমাত্র এটাকে রিফ্লেকশন হিসেবে ব্যবহার করতে চাইতেছি। অ্যান্ড যেটার মাস্ক করার জন্য জাস্ট মাস্কের উপর প্রেস করবো আমি। দেখেন মাস্কের উপর প্রেস করার পর এটা অটোমেটিকলি মাস্ক হয়ে গেছে। অ্যান্ড দেন আমি এটাকে কন্ট্রোল আই প্রেস করতে পারি, যেটা আই হয়ে গেছে, মানে এটা অটোমেটিকলি কি হয়ে গেছে, মানে হাইড হয়ে গেছে। এটা আমি শো করতে পারবো। ব্রাশ দিয়ে আমরা অবশ্যই শো করতে পারি এটাকে, অথবা আমরা চাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেও এটাকে শো করতে পারি। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে শো করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে কন্ট্রোল জেড দিয়ে আমরা বেঁকে নিয়ে আসলাম ওটাকে। তো এবার আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে ফেললাম অ্যান্ড জাস্ট অলটা প্রেস করে এটাকে জাস্ট এইটার উপরে নিয়ে আসলাম আমরা, অলটা প্রেস করে। অ্যান্ড যেটা এবার যদি আমি এটাকে মাস্ক করে ফেলি, গ্রেডিয়েন্ট এটাকে মাস্ক করে ফেললাম অ্যান্ড আমরা জি প্রেস করছি। এবার যদি আমি এটাকে যতটুকু প্রয়োজন আমার নেব, আমি এই জায়গা থেকে যতটুকু পরিমাণ এতটুকু আমি নিব, এই জায়গা থেকে দিয়ে দেবো। অথবা আমরা এক কাজ করি, আমরা এটাকে ব্রাশ দিয়ে দিতে পারি, যেটা সহজ হতে পারে আপনাদের জন্য। আমি এটাকে বেঁকে নিয়ে আসলাম, এ পর্যন্ত আছে অ্যান্ড মাস্ক করে ফেললাম। সরি, মাস্ক আছে অলরেডি। কন্ট্রোল এইটা, এই যে সাদা অংশের উপরে ক্লিক যাওয়ার পর কন্ট্রোল আই প্রেস করছি, এটা ইনভার্স হয়ে গেছে। অ্যান্ড আমি ব্রাশ টুলটা নিব। ব্রাশ টুলটা নেওয়ার পর আমি রাইট বাটন প্রেস করবো ব্রাশের মধ্যে। ব্রাশের সাইজটা এরকম আমরা 50-এর আশেপাশে রাখবো। হার্ডনেসটাকে অনেক সফট করে ফেলবো এটাকে। অ্যান্ড জাস্ট এইটাকে এ পর্যন্ত রাখলাম আমরা, রাখার পরে ওকে। অ্যান্ড এটাকে হোয়াইটটাকে উপরের দিকে দিতে হবে। অ্যান্ড দেন আমি এটাকে ব্রাশটাকে আরেকটু ছোটো বড়ো করতে পারবো আমার ইয়ের মাধ্যমে, আমার যে এরোগুলো আছে এরগুলোর মাধ্যমে। অ্যান্ড দেন অপাসিটিটা আমরা মানে যখন রাইট বাটন প্রেস করবো অ্যান্ড শিফট ধরবো আমরা, তখন কিন্তু অপাসিটি, হার্ডনেস অ্যান্ড ইয়েগুলো আমরা অল রাইট বাটন প্রেস করে যখন আমরা ডানের বাটন ক্লিক করে ডানের দিকে দিব তখন হার্ড হবে, অ্যান্ড বামের দিকে দিলে সফটওয়্যার, উপরের দিকে দিলে অপাসিটি বাড়বে আর নিচের দিকে দিলে অপাসিটিটা কমবে। তখন এইভাবে আমরা কি করতে পারি, মানে ব্রাশ যেটা আছে ব্রাশের আমরা মানে অলটা ধরে যখন আমরা ডানের দিকে দেবো এটা কিন্তু বড় হবে, বামের দিকে দিলে ছোটো দেবে, উপরের দিকে দিলে সফট হবে আর নিচের দিকে দিলে হার্ড হবে। তো আমরা একটু মোটামুটি লেভেলের সফট রাখবো অ্যান্ড সফট রাখার পর এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো আমরা। জাস্ট এইটাকে এই পর্যন্ত অ্যাডজাস্ট করে ফেললাম, জাস্ট একটা রিফ্লেকশন দিয়ে দিচ্ছি। মনে যদি হয় এটা অনেক বেশি পরিমাণে হার্ড হয়ে গেছে তখন ওইটার অপাসিটিটা আপনি চাইলে আর একটু কমাই দিতে পারেন। এটাকে সিলেক্ট করবেন যে অপাসিটি থেকে আর একটু আমরা এই পর্যন্ত মানে কমাই দিচ্ছি। তো মোটামুটি লাগতেছে যে এটা রিফ্লেক্ট হয়েছে নিচের দিক থেকে। এবার আমার যে কাজটা করতে হবে, এই যেটা দিচ্ছি আমরা এটার নিচে যদি একটু শেডো দিই তাহলে এটা আমাদের জন্য অনেক বেটার হয়। তো এর জন্য আমরা জাস্ট মানে এইটাতে চলে আসলাম অ্যান্ড এটাতে রাইট বাটন প্রেস করবো, এটাকে একটু এরকম চাপাইয়ে দিলাম আমরা অ্যান্ড এই সাইজটাকে একটু বেশি পরিমাণে বড় করে ফেললাম অ্যান্ড বেশি হয়ে গেছে। এটাকে আমি এই পর্যন্ত নিলাম অ্যান্ড একটু ছোটো করে ফেললাম। অর্থাৎ থার্ড ব্রেকেট স্টার্টিং যেটা আছে এটা প্রেস করলে কিন্তু এটা অনেক বেশি ছোটো হতে থাকে। তো আমরা এই জায়গা থেকে একটু ছোটো করে ফেলতেছি, অথবা আমরা এই জায়গা থেকে সরাসরি ছোটো করে ফেলি। বেশি বড় হয়ে গেছে, এটাকে আরেকটু পরিমাণে আরেকটু বেশি হইলে বেটার হয়। ওকে, এটা মোটামুটি কাজ করবে এবার। তো এবার আমরা যে কাজটা করতে হবে একটু বড়, হ্যাঁ ঠিক আছে। এবার ওকে, আমি জাস্ট এটাকে রাইট বাটন প্রেস করে এটাকে আরেকটু চাপাইয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। অ্যান্ড জাস্ট এটাকে বার একটা ক্লিক করে ফেললাম অ্যান্ড নতুন একটা লেয়ার নিব, অবশ্যই এটার নিচে থাকতে হবে। নতুন একটা লেয়ার নিলাম আমরা অ্যান্ড জাস্ট এটার উপরে একটা এই সাইডের দিকে আরেকটু যদি উপরের দিকে তোলা যায়, তো সরি, শিফট ধরে দিতেছি। হ্যাঁ, এবার ঠিক আছে। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম আমরা অ্যান্ড জাস্ট এই জায়গায় এই যে অপশনস এই জায়গায় জাস্ট এটা ক্লিক করে ফেললাম। আমরা মোটামুটি একটা শেডো লেভেলের চলে আসছে এটা, অর্থাৎ এটাকে একটু আলাদা ভাইব দিতেছে, এর আগ পর্যন্ত হয়তো দেয় নাই। এটাকে একটু মিলিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে ফেলছি আমরা। এবার আমাদের যে কাজটা করতে হবে, বোতলটাকে প্রপারভাবে আমরা ইউটিলাইজ করতে হবে। এটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে এটাকে একটু ম্যানিপুলেটর
আশায় আমরা কি করবো, এটাকে ফিল্টারে যাইবো আমরা, দেন ক্যামেরারও ফিল্টার এইটার মধ্যে প্রেস করে ফেললাম। বোতলটাকে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, অ্যান্ড দেন এইটাকে আমরা জাস্ট সিলেক্ট করে এই পর্যন্ত নিয়ে আসি। এবার আমরা বেসিকে যাইবো, এটাকে এটা একটু জুম করবো আমরা, অবশ্যই বোতলটাকে দেখার চেষ্টা করবো। ওকে, তো এবার যে এক্সপোজার যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম আমরা, দেন কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম, অ্যান্ড হাইলাইটটাকে অবশ্যই বাড়াইবো, শ্যাডোটা একটু কমাইলে হবে, বিকজ এই জায়গায় শ্যাডো খুব বেশি পরিমাণে নাই। এই জায়গায় জাস্ট আমরা হোয়াইটটাকে বাড়াইলাম, অ্যান্ড ব্ল্যাকটাকে একটু কমাইয়ে দিলাম আমরা। টেক্সচার যেটা আছে এটাকে একটু বাড়াইছি টেক্সচারের জন্য। এই যে মানে ওয়াটার যে অপশনটা এটা আসবে, ক্লিয়ারিটি মোটামুটি লেভেলের, আপনি চাইলে 20-15 মধ্যে রাখতে পারেন। অ্যান্ড এই যে ভাইব্রেন্স যেটা আছে মোটামুটি হালকা একটু দিয়ে দেবো, অ্যান্ড স্যাচুরেশন হালকা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে, বিকজ এই জায়গায় কালারের মধ্যে ডিস্ট্রাক্ট দেখা দেবে। অ্যান্ড ডিটেইলে আসবেন, অ্যান্ড আসার পরে এই জায়গায় হালকা নয়েজ রিডিউশন এটাকে দিয়ে জাস্ট ওকে প্রেস করে ফেললাম। আমরা মোটামুটি বোতলটা এই পর্যন্ত চলে আসছে, যেটা আমাদের আগের চাইতে মোটামুটি ভালো লাগতেছে এটা দেখতে। অ্যান্ড আমাদের যদি মনে হয় এই সাইডের দিকে একটু মানে আমরা কালার দিব, তাইলে কালার করতে পারি। আমরা এটা সিলেক্ট করলাম, এটার উপরে গেলাম আমরা, যাওয়ার পরে এই জায়গায় একটা সলিড কালার নিয়ে নিব, অ্যান্ড এটাকে আমরা একটু সাদা টাইপের দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে আমি এটার সাথে কী করবো, অ্যাডজাস্ট করে ফেলবো। অ্যান্ড অ্যাডজাস্ট করার পর এবার আমি কালারটা দিয়ে দেবো, ধরেন একটু এই টাইপের কালারটার আসবে এই জায়গা থেকে, তো আমি এইটা নিয়ে আসলাম। অ্যান্ড এইটাকে জাস্ট নর্মাল থেকে আমরা এইরকম টাইপের দিতে পারি, এরকম টাইপের এই জায়গা থেকে, অথবা আমি যে কোনো একটা দেখবো কোনটা আমাদের সাথে যাইতেছে, তখন ওইটা দিব। আমি এই জায়গা থেকে এইটা দিয়ে দিলাম, মানে সফট লাইটটা দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে ইনভার্স করবো প্রথমে, মানে হাইড করে ফেলবো, কন্ট্রোল-I দিয়ে দিব, হাইড হয়ে গেছে। অ্যান্ড দেন আমি এই শুধুমাত্র এই সাইডগুলোকে আমি জাস্ট একটা ব্রাশ নিবেন, ব্রাশটাকে অনেক নর্মাল ব্রাশ করে ফেলবো, আগের মতো শিফটে ধরে আমি এটাকে এরকম করে ফেললাম, সাইজটাকে অনেক ছোটো করে ফেললাম, যদিও সাইজটা আমি নিজের মতো করে নিতে পারবো। ওকে, আমি জাস্ট এই সাইডের দিকে একটু এই জায়গায় দেবো, শুধু বোতলের দিকে এই সাইড থেকেও এরকম একটু করে দিলাম। আমি মোটামুটি এ পর্যন্ত রেখে দিচ্ছি বোতলটাকে। অ্যান্ড দেন আমরা একটা প্রেজেন্টেশন অলমোস্ট ডান করে ফেলছি। এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমি একটু টাইপোগ্রাফিতে হাত দিতে চাইতেছি। তো জাস্ট এটার উপরের লেয়ারে যাইবো আমরা, বিকজ ওই লেয়ারে যদি ক্লিক করি আমি পরবর্তী যেটা আছে, মানে নতুন কোনো লেয়ার নিলে পরবর্তী উপরের দিকে নতুন একটা লেয়ার আসবে। তো আমি জাস্ট এই জায়গা থেকে জাস্ট বোতলের জন্য জাস্ট টাইপোগ্রাফির জন্য জাস্ট টাইপ টুলটা নিলাম, অ্যান্ড ক্লিক করলাম। এই জায়গায় আমি দিয়ে দিতেছি ফ্রেশ। তো জাস্ট ফ্রেশ লেখার পর এটাকে আমি সিলেক্ট করে উপরে বড় করতে পারি। সরি, এটা মেবি অ্যারাবিক টাইপের লেখা চলে আসছে, আমার কিবোর্ডে অ্যারাবিক ছিল, অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে অবশ্যই। হ্যাঁ, আমি জাস্ট এটাকে লিখে ফেললাম, জাস্ট ফ্রেশ লিখছি, আমি জাস্ট ফ্রেশটা লিখলাম, লেখার পর এটাকে একটু বড় করব, সিলেক্ট করে একটু বড় করে ফেললাম জাস্ট ফ্রেশ লেখাটাকে। অ্যান্ড ফ্রেশটাকে এই জায়গায় রাখছি আমি, অ্যান্ড এই জায়গায় দিয়ে দেব ড্রিঙ্ক ওয়াটার, এটা আমি দিয়ে দিলাম, এটা বড় হাতে রাখবেন। ওকে, ড্রিঙ্ক ওয়াটার, যদিও এটা অন্য কিছু, বাট ড্রিঙ্ক ওয়াটার আমি আপাতত দিছি এমনিতে একটা নাম। আমি জাস্ট এইটাকে সিলেক্ট করার পর আমি এই জায়গাটা একটা ফন্ট নিছি, যেটা রোবট একটু নর্মাল টাইপের ফন্ট হলে, বাট অফিসিয়াল ফন্ট, এটা খুব বেশি পরিমাণে ব্যবহার হয় আমাদের, আমরা সবাই জানি। ব্ল্যাক থেকে এটাকে বোল্ড ইটালিক টাইপের একটা ফন্ট করে দিলাম। অ্যান্ড এইটার কালারটা আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো, আপাতত একটা কালার দেই যে জায়গায় বাসবে মোটামুটি লেভেলের। আমি এটাকে আপাতত এরকম করে দিলাম, যে ব্ল্যাক টাইপের করে দিই, উভয় পাশে বাসবে। আমি এটাকে ব্ল্যাক করে দিলাম আপাতত। অ্যান্ড অবশ্যই এটাকে কন্ট্রোল-T দিব, কন্ট্রোল-T দেওয়ার পর এটাকে ছোটো করে নিতেছি আমি। অবশ্যই চাইলে আমরা ইয়ার মাধ্যমেও সরাইতে পারতাম। ওকে, আমি ড্রিঙ্ক ওয়াটার ফ্রেশ লেখাটাকে আমি সিলেক্ট করলাম। এবার ফ্রেশ লেখাটাকে সিলেক্ট করার পর আমি এইটাকে কোনো একটা ফন্ট দিয়ে দেবো, যেটাকে হ্যান্ড রাইটিং টাইপের কোনো একটা ফন্ট দেখে দেওয়া যায় কিনা। খুব বেশি পরিমাণে দেওয়া যাইবে না, মোটামুটি লেভেলের একটা বোঝা যায় যে এইটা যেভাবে রাখি ওইভাবে দিতে হবে। আচ্ছা, আমরা ফ্রেশ এই লেখাটা রাখা যাইতে পারে, ইয়েস, আমরা এই লেখাটাকে রাখতে পারি। এটা অবশ্যই বোতলের পিছনে আমরা দিয়ে দিলাম, বোতলের পিছনে আপাতত এটাকে আমরা দিয়ে দিছি। অ্যান্ড এই ড্রিঙ্ক ওয়াটার যেটা আছে এটাকে আমরা কন্ট্রোল-T দিয়ে দিব। অ্যান্ড এটাকে আমরা চাইলে 2 লাইনে দিতে পারি, এন্টার দিয়ে নিচে নাইলেও নিয়ে আসতে পারি। অ্যান্ড এটাকে
সিলেক্ট করলাম আমরা, অ্যান্ড এ পাশেও দিয়ে দেওয়া যেতে পারে। ওকে, তো আমি এটাকে এই সাইডের দিকে একটা নিয়ে আসলাম, এই সাইডের দিকে, অ্যান্ড উভয়টাকে সিলেক্ট করব, জাস্ট কন্ট্রোল টি, অ্যান্ড এটাকে আমাদের উপরে যেই গ্যাপগুলোকে একটু অ্যাডজাস্ট করে দেবো আমরা। হ্যাঁ, অ্যাডজাস্ট করে দেব। অ্যান্ড হোয়াট ড্রিঙ্কটাকে আরও একটু বেশি পরিমাণে, যে ট্রেকিং ভ্যালু যেটা আছে এটাকে যদি একটু বাড়াই দিই তাহলে কিন্তু ড্রিঙ্কটি এদিকে সরবে। অ্যান্ড দেন আমরা এটাকে অথবা ড্রিঙ্কটাকে কন্ট্রোল এক্স দিয়ে দেবো, এটা কেটে ফেললে টোটাল আলাদা একটা টেক্সটে নিয়ে আসলাম আমরা। অ্যান্ড আবার টাইপ টুল নিয়ে এবার পেস্ট করে ফেলবো এই জায়গায়, অবশ্যই টোটাল আলাদা একটা লেখা চলে আসবে। তো ড্রিঙ্ক লেখাটার উপরে আমি এই জায়গা থেকে এ পর্যন্ত দিয়ে দিতে পারি। অ্যান্ড ফ্রেশ যে লেখাটা ছিল এটাকেও আমি এই জায়গায় নিয়ে আসলাম, অ্যান্ড ওইটাকে সিলেক্ট করে প্রথমে ব্ল্যাক লেখাটা কনভার্ট করবো, অথবা রেডে আমি কনভার্ট করে ফেললাম। অ্যান্ড ওই লেখাটাকে একটু ছোটো করে ফেলবো আমি, সেই একটু ছোটো করে ফেললাম। ওকে, এই ড্রিঙ্ক যেই লেখাটা না ওইটার ট্রেকিং ভ্যালুটা আরেকটু আমি বাড়িয়ে দিলাম, অ্যান্ড মোটামুটি লেভেলের একটু বড় করে ফেললাম যাতে করে আমাদের অ্যালাইনটা পারফেক্ট থাকে, অ্যান্ড আমাদের দেখতেও যাতে করে একটু অর্গানাইজড লাগে আর কি। এটা আমি ওকে, ঠিক আছে, এটাকে আরেকটু বড় করতে পারি আমরা। হ্যান্ড শিফটে ধরে, শুধুমাত্র শিফটে ধরে আমি এটা দিলাম, ঠিক আছে, মোটামুটি লেভেলের আমাদের হয়েছে। অ্যান্ড ওকে, ফ্রেশ যে লেখাটা আছে ওইটাকে আমরা এবার এই জায়গায় রেখে দিতে পারি, অথবা আমরা এই যে লেখা আছে এটাকে আমরা বোল্ড থেকে সেমি বোল্ড করে দিতে পারি আমরা। হ্যাঁ, সেমি বোল্ড করে দেওয়া যেতে পারে। অ্যান্ড ফ্রেশটাকে এই জায়গায় রাখা যেতে পারে, তো ফ্রেশ লেখাটাকে অন্য কোনো একটা আমরা ফন্টে কনভার্ট করে ফেলতে পারি। এটা একটু ছোটো করে ফেললাম। পর্যন্ত রাখা যেতে পারে, অথবা গ্রেট ভাইবস ফন্টটা দেওয়া যেতে পারে। এটাকে আগেরটাই ভালো ছিল, আগেরটাই আমি দিয়ে দিই, এ পর্যন্ত দিয়ে দিলাম। অ্যান্ড আমরা অবশ্যই টাইপোগ্রাফিতে আরও বেশি পরিমাণে ফোকাস দিতে পারি, যদিও আমরা গ্রাডিয়েন্ট যদি অ্যাপ্লাই করি এই জায়গায়, জাস্ট গ্রাডিয়েন্ট ওভারলে একটা অপশনস আছে, এফেক্টসও যাইব আমরা, এফেক্টসে যাওয়ার পর গ্রাডিয়েন্ট ওভারলে, অ্যান্ড দেন ওই জায়গা থেকে আমরা এটার কালারটা অবশ্যই যে দুইটা ব্যবহার করছি ওইগুলো দিতে হবে আমাদের। এটার উপর ক্লিক করবো, অ্যান্ড দেন এইটার কালারটা দিয়ে দেবো, অ্যান্ড আদার থিংস এটার উপর ক্লিক করবো, এই জায়গায় যাইবো আমরা, এটা একটু গাঢ় টাইপের কালার থাকবে, এটা আমরা জানি অলরেডি। এ পর্যন্ত দিলাম আমরা, দেওয়ার পর এ পর্যন্ত রাখা যেতে পারে। অ্যান্ড তাছাড়া এইটার আরও বিভিন্ন ধরনের যেই অপশনসগুলো আছে, ধরেন আমাদের এটার পার্সেন্টেজ অফার টফার বা এটার প্রাইসগুলো আমরা দিয়ে দিতে পারি। আমরা দিতে পারি অনলি, এটাকে আমি অনলি লিখলাম এই জায়গায়, এইটার অ্যালাইনে রাখতে হবে, বামেরটার অ্যালাইনে আমরা দিয়ে দিতেছি। ওকে, অর্থাৎ আমরা এটার অ্যালাইনে প্রপারভাবে রাখার জন্য আরেকটা কাজ করতে হবে আমাদের, মাস্ট এই জায়গা থেকে এটাকে কপি করে নিয়ে আসবো আমরা, যা আছে তা অল্টা প্রেস করবো, এটাকে কপি করে এটাকে জাস্ট লেফট অ্যালাইন করে ফেলবো আমরা। অ্যান্ড শিফটে প্রেস থাকতে হবে অবশ্যই, অ্যান্ড দেন এটা কাজ করবে প্রপারভাবে। ওকে, অ্যান্ড এটাকে আমরা লিখে ফেলবো জাস্ট অনলি, এটাকে আমি প্রপারভাবে লেফট অ্যালাইন করে ফেললাম। ওকে, অ্যান্ড 220 টাকা শিফটে অবশ্যই থাকবে এটাকে, অ্যান্ড 40 এরকম,
ওকে, আমি এই পর্যন্ত দিয়ে দিলাম, এইটা এই পর্যন্ত রেখে দিলাম আমি। অ্যান্ড এই পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে। অ্যান্ড জাস্ট আমরা লিখতে পারি এই জায়গায় যে 1 লিটার অথবা 1000 ml। এটাকে আমরা অবশ্যই সাদা করতে হবে, আইদার এটা বোঝা যাবে না। 1000 ml এটাকে দিয়ে দিলাম আমরা হোয়াইট কালার। অ্যান্ড অবশ্যই ফন্টের ইয়েটা আমরা রেগুলার টাইপের দিতে পারি, হ্যাঁ রেগুলার টাইপের। অ্যান্ড ml যে লেখাটা লিখছি ml, এই mlটাকে আমরা বড় হাতে করে দিতে হবে। এটা আমরা বড় করতে কারণ আগেগুলা সবগুলো কিন্তু বড় হাতে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এটা অনেক ছোটো রাখবো আমরা, এটা অনায়াসে বোঝা যাইতেছে। 1000 ml এই সাইডের দিকে আমরা রেখে দিলাম এমন জায়গায় যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এই জায়গায় আমাদের কাজ করতেছে এটাকে। তো আমরা মোটামুটি একটা ভাইব নিয়ে আসছি। অ্যান্ড চাইলে কিন্তু এটার পিছনের দিকে আমরা কিন্তু কোনো ইয়ে দিতে পারি। ধরেন আমরা পিন্টারেস্টে গেলাম, এই জায়গায় স্মোকি কোনো ভাব নিয়ে আসতে পারি। স্মোক লিখে আমরা, ওকে স্মোকটা বানান হয় নাই, স্মোকটা আমরা দিয়ে দেবো। অ্যান্ড স্মোক টাইপের কোনো মানে ইয়েগুলো ব্যবহার করা যেতে পারে। এটাকে কপি করব আমি, জাস্ট কপি, তো এইটা সিলেক্ট করব যেটা পছন্দ হয় আমাদের, এটা কপি করব জাস্ট। অ্যান্ড দেন আমরা চলে আসবো আবার ওই জায়গায়, অ্যান্ড কন্ট্রোল ভি এটা পেস্ট করে ফেলবো। অ্যান্ড নর্মাল থেকে এটাকে অবশ্যই স্ক্রিন করে ফেলতে হবে আমাদের, অবশ্যই নর্মাল থেকে স্ক্রিন করে ফেললাম। অ্যান্ড এইটাকে আমি এই পর্যন্ত রাখলাম। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতেছে এইটা আমরা এইরকম দেওয়ার পর আমরা চাইলে এটাকে কী করতে পারবো, একটু ছোটো করবো। আমরা চাইলে এটাকে প্রপারভাবে অ্যাডজাস্ট করতে পারবো। কীভাবে দেখেন, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব অ্যান্ড মাস্ক করে ফেলবো, অ্যান্ড কন্ট্রোল আই দিয়ে এটাকে মাস্ক করে ফেলবো। অ্যান্ড আমরা আবার ব্রাশটা নিব, ব্রাশ নিয়ে আমরা যেই জায়গায়, এই জায়গায় সাদা উপরে রাখবো, যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় আমাদের ইচ্ছা মতো একটু একটু করে দিয়ে দিতে পারি। নিচের দিকে একটু ব্লেন্ড থাকাটাই বেটার, হ্যাঁ ব্লেন্ড থাকাটাই বেটার। অ্যান্ড এই পর্যন্ত রেখে দিলাম। অ্যান্ড আই হোপ এইটা আমাদের পঞ্চম ক্লাসে এইটা যদি প্র্যাকটিস করতে পারেন অনেক কিছু পরিমাণে এই জায়গা থেকে জেনে ফেলতে পারবেন। অ্যান্ড অনেক বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমরা এরকম কী করতে পারি এই জায়গায় আমরা এক্সপ্লেইন করতে পারি। তাছাড়া বিভিন্ন টেক্সচার যেগুলো আছে এগুলো আমরা এই বাইরের দিকে নিয়ে আসতে পারি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমরা একটু ডিফারেন্ট টাইপের কালার, শুধু সাদা না রেখে আমরা একটু ডিফারেন্ট টাইপের কালারটা দিতে পারি, এই রেডিশ টাইপের, যেগুলো আমাদের অনেক বেশি পরিমাণে একটু আলাদা ভাইব দিবে। অ্যান্ড দেন আমরা এটা দিয়ে দিলাম। অ্যান্ড এই যে স্মোকি টাইপের এটাকে একটু অপোজিটটা একটু ব্লেন্ড করে ফেলতে পারি আমরা মোটামুটি, হ্যাঁ ওকে। সো এই ছিল আজকে আমাদের ক্লাসটা। অ্যান্ড দিস ইজ নর্মাল, একদম নর্মাল একটা আমরা অপশন দেখাইছি এই জায়গায় কীভাবে আপনি শ্যাডোটা ব্যবহার করবেন অ্যান্ড একটা প্রোডাক্টে প্রেজেন্ট করবেন। এইটা নেক্সট ক্লাসে আরও অ্যাডভান্স লেভেলের কিছু দেখাবো আমরা ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট